আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে একটি অন্যরকম ভিডিও দেখাবো। আপনারা তো দেখছেন খামারের মধ্যে মহিষ পালন, গরু পালন, ছাগল পালন, কিন্তু আজ দেখাবো মহিষকে সরাসরি প্রাকৃতিক পরিবেশে পালন। আপনারা এখন দেখতে পাচ্ছেন কত শত শত মহিষ সাগরের মধ্যে ঘাস খাচ্ছে, কিন্তু আসলে এগুলো ঘাস না, এগুলোকে আমরা আমাদের ভাষায় বলে থাকি উড়ি। কিন্তু এখন শীত হওয়ার কারণে এগুলো একদম ছোট অবস্থায় আছে, একদম পুরো শীতকালে এগুলো ছোট অবস্থা থাকবে। আপনারা ভিডিওর মাধ্যমে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একদম ছোট ছোট উড়ি গুলা, কিন্তু মহিষগুলো একদম সুন্দরভাবে খাচ্ছে, তাদের কোনো কষ্ট হচ্ছে না। এগুলোতে তাদের অনেক অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে খেতে খেতে। বর্ষার মৌসুমে তাদের জন্য আর একটু ভালো হয়, কারণ এই সময় উড়িগুলো আরো বড় থাকে। এই দৃশ্যগুলো নিজের চোখে দেখা খুবই অসাধারণ বললে চলে। আমরা সাধারণত দেখে থাকি শত শত ছাগল, শত শত ভেড়া, কিন্তু শত শত মহিষ কখনো আমরা দেখি না, কারণ এগুলো খুব কম দেখা যায়। এই মহিষগুলো জীবন বড়ই অদ্ভুত, কারণ তাদের কপালে প্রাকৃতিক খাওয়া ছাড়া কিছু জুটে না। আমরা সাধারণত খামারের মধ্যে গেলে দেখতে পাই যে গরু, মহিষ এবং ছাগলকে অনেক দানাদার খাবার খাওয়ায়, কিন্তু এই মহিষগুলোকে কোনো দানাদার খাবার খাওয়ার সুযোগ নেই, কারণ তাদেরকে একদম বিনা খরচে পালা হয়। এই মহিষগুলোর মাংস অনেক অনেক সুস্বাদু হয়ে থাকে, কারণ তাদেরকে কোনো বাইরের খাবার খাওয়ানো হয় না, দানাদার খাবার খাওয়ানো হয় না, শুধু প্রাকৃতিক পরিবেশে যা হয় তা নিয়ে খেয়ে বেঁচে থাকে মহিষগুলা। যার শরীর দিকে একটু লক্ষ্য করে দেখবেন যে তাদের গায়ে কোনো মাংস নেই, শুধু যা আছে সব প্রাকৃতিক খাবারের মাংস। এই মহিষগুলোর দাম একটু কম হয়ে থাকে, কারণ তাদের গায়ে মাংস একটু কম আছে তাই, কিন্তু এই মহিষগুলো অনেক অনেক সুস্বাদু এবং পিওর হয়ে থাকে, তাই কোরবানির সময় মহিষগুলো একটু বেশি বিক্রি হয়। বর্ষার মৌসুমে এই মহিষগুলো পালতে অনেক অনেক বেশি সুবিধা হয়, কারণ ওই সময় উড়িগুলো অনেক বেশি বড় থাকে এবং ফ্যাট ভরে সহজে। এই মুহূর্তে মহিষগুলোকে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হচ্ছে সন্দ্বীপের একটি সাগর পার। এখানে আগে সমুদ্র ছিল, এখন চর উঠার কারণে অনেক অনেক উঁচু হয়ে গেছে এবং মহিষগুলো সুন্দরভাবে ঘাস খেতে পাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন দুইটা মহিষ ঘাস খাচ্ছে, কিন্তু এগুলোকে ছাড়া হয় না, কারণ এগুলো গৃহস্থীয় মহিষ, অর্থাৎ যে মহিষগুলোকে পারিবারিকভাবে ফালা হয়। কত সুন্দর সুন্দর মহিষের বাচ্চাকে দেখতে পাচ্ছেন যে দুইটা মহিষের বাচ্চা কত সুন্দরভাবে শুয়ে আছে, এবং দেখলে মনে হচ্ছে অনেক ময়লা, কিন্তু আসলে এই ময়লা না, এগুলো হচ্ছে তাদের গায়ের রং। প্রাথমিক পর্যায়ে মহিষের বাচ্চাগুলো এরকম থাকে, যখন 6 মাস হয়ে যায় তখন আস্তে আস্তে মহিষের গায়ের রং চেঞ্জ হয়ে থাকে এবং কালো হয়ে যায়। সাধারণত এই মহিষগুলোকে বাড়ির বাইরে ছাড়া হয় না, কারণ এই মহিষগুলো গৃহস্থী মহিষ এবং বাড়ির উঠান কিংবা বাড়ির সামনে রাখা হয়, যাতে সুন্দরভাবে পালন করতে পারে। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাচ্চা এবং ছোট একটা বাচ্চা দুধ খাচ্ছে তার মা থেকে। সাগর পাড়ে বসবাসরত পরিবাররা সাধারণত একটি করে মহিষ রেখে থাকে, তাদের ঘরের পরিবার পরিজনের জন্য কিছু দুধের ব্যবস্থা হয়, তার জন্য সাধারণত একটি পরিবার একটি মহিষ রেখে থাকে। এখন দেখতে পাচ্ছেন কিছু ছাগল ঘাস খাচ্ছে, এবং তো ছোট ছোট ঘাসগুলো কি সুন্দরভাবে ঘাসগুলো খাচ্ছে। আমরা সাধারণত এত ছোট ঘাস কখনো ছাগলকে খেতে দেখি না, কিন্তু এই ছাগলগুলো খাচ্ছে, তার কারণ হচ্ছে এই ছাগল ছোট থেকে একদম এখানে বড় হয়েছে, একদম এখানে পরিবারের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। ছাগলগুলোর দিকে একটু তাকান ভালোভাবে, ছাগলগুলো কত সুস্থ এবং হৃষ্টপুষ্ট। এই ছাগলগুলো কোরবানির সময় অনেক অনেক বেশি চাহিদা থাকে, কারণ এই ছাগলগুলো একদম 100% সুস্থ এবং ভালো। দূরে দেখতে পাচ্ছেন মহিষের পালটা কোথায় চলে গেছে, কিন্তু আমরা বাড়ি এসে দেখতে পাই একটি অচেনা বিড়াল আমাদের বাড়ির মধ্যে, কিন্তু বিড়ালটা দেখেন কত বড়। আমাদের বাড়ির যত বিড়াল আছে সবগুলো বিড়াল ফালিয়ে গেছে কোথায়। পরবর্তী জানতে পারলাম এই বিড়ালটা অনেক ভয়ানক, এবং এই বিড়ালটাকে দেখে সবগুলো বিড়াল পালিয়ে গেছে, কিন্তু এখানে দেখেন একটা বিড়াল কোথায় লুকিয়েছে। যত এই বিড়ালটার আওয়াজ শুনছি তত ভিতর দিকে ঢুকতেছে এই বিড়ালটা, কিন্তু সবগুলো বিড়াল পালিয়ে গেছে, কিন্তু এই বিড়ালটা লাকড়ির ভিতরে ঢুকে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন মহিষের পালটা কেমন লাগছে আপনাদের থেকে।